বাংলাদেশ এই জঙ্গি হামলার পরে আর ঘুরে দাঁড়াতে পারবে না, বরং আরও জঙ্গি হামলা দিয়ে একেবারে এটি একটা আফগানিস্তানে পরিণত হবে। ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে গেছেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম। রোববার রাত 9:30টার দিকে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ভেরিফাইড ফেসবুকে ছবিসহ এক পোস্টে এ তথ্য জানান। এসবি প্রধান মনিরুল ইসলামের ছবি দিয়ে তিনি ফেসবুকে পোস্টে লেখেন, পলাতক এসবি প্রধান সাবেক মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কন্ট প্লেসের একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করেন তিনি। আরও জানা যায়, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ইন্ডিয়া ইন বাংলাদেশ হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা এর দৃষ্টি আকর্ষণ করছি। মনিরুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় 12টির বেশি হত্যা ও হত্যাচেষ্টা মামলা হয়েছে। গত 13ই আগস্ট পুলিশের বিশেষ শাখার এসবি সদ্য সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমনে ব্যয় করার জন্য গত 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা নিয়ে নিজের কক্ষে রেখেছিলেন মনিরুল, কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল ইসলাম, কিন্তু তার কক্ষে 25 কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন। পরে সেই টাকা এসবির কয়েকজন কর্মকর্তা নিজেদের কাছে নিয়ে নেন। এই ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। যদিও ভুল মতাদর্শ, একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে। মিরন আহমেদ, এসটিভি ডিজিটাল। এটি একটি লং টার্ম